জয় শ্রীকৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আলোচনা করব বার্ষিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশিফল 2025 কী হতে চলেছে সেই সব বিষয়ে আলোচনা করব। ভিডিওর শুরুতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন রাধে রাধে। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেয়ে যেতে পারেন। তো বৃশ্চিক রাশিফল 2025 রাশির স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক পক্ষ এবং প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ঘর গৃহস্থী এবং ভূমি, ভবন, বাহন ইত্যাদি কেমন হতে চলেছে। এছাড়া এই বছরে গ্রহ পরিবর্তনের ওপর ভিত্তি করে আমরা আপনাকে কিছু সমাধানও বলবো, যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক 2025 বৃশ্চিক রাশিফল জাতক জাতিকাদের জন্য কি বলছে। প্রথমে পরিবার বিষয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশিদের পারিবারিক জীবনের জন্য এই বছরের প্রথম ভাগ বেশি ভালো হতে পারে। বিশেষ করে মে মাসের মধ্যভাগ পর্যন্ত আপনার দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি ভালো স্থিতিতে থাকবে, যা ঘর পুরো পরিবারে সুমতি দিতে সম্পর্ককে ভালো রাখতে কাজ করবে। এবং মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি অষ্টমভাবে যাওয়ার কারণে কিছুটা দুর্বল হতে পারে। যদিও বৃহস্পতি তখনও দ্বিতীয় ভাবে আর চতুর্থ ভাবকে দেখবে, অতএব কোনো বড় বিসঙ্গতি আসতে দেবে না, কিন্তু দুর্বল হওয়ার কারণে প্রথমের মতো পরিণাম দিতে অসমর্থ হতে পারে। এর মধ্যে মার্চ মাসের পরে শনির দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়তে পারে, অতএব কিছু সদস্যের মধ্যে ভারসাম্যহীনতা ও অসন্তোষ দেখা দিতে পারে। ঘরোয়া জীবনের কথা বললে এবছর ঘরোয়া জীবনে তুলনামূলক ভালো ফল দেখা যেতে পারে। বিশেষ করে মার্চের পর চতুর্থভাবে থেকে শনি গ্রহের প্রভাব চলে যাবে। এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে যে সমস্যাগুলো চলছিল তা দূর হয়ে যাবে। যদিও মে মাসের পরে রাহুর প্রভাব চতুর্থভাবে শুরু হয়ে যাবে, যা কিছু ব্যবধান দিতে কাজ করবে, কিন্তু পুরনো সমস্যা দূর হওয়ার ফলে আপনি শান্তির নিঃশ্বাস নেবেন। এবং বৃশ্চিক রাশিফল 2025 অনুসারে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতির প্রভাব চতুর্থভাবে থাকবে। তিনিও আপনাকে সাহায্য করতে থাকবেন। এইভাবে আমরা দেখতে পাই যে বছরের প্রথমার্ধটি পারিবারিক বিষয়গুলির জন্য ভালো এবং দ্বিতীয় অর্ধটি কিছুটা দুর্বল। বছরের দ্বিতীয় অর্ধটি পারিবারিক বিষয়গুলির জন্য ভালো হতে পারে। এরপরে স্বাস্থ্য বিষয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশিদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল 2025 মিশ্রিত হতে পারে। কিছু ক্ষেত্রে এটি গড় থেকে দুর্বল হতে পারে। বছরের প্রথম দিকে, বিশেষ করে মার্চ মাস পর্যন্ত চতুর্থ ঘরে শনির গমন স্বাস্থ্যের দিক থেকে ভালো নয়। বিশেষ করে যাদের বুক সংক্রান্ত কোনো সমস্যা, হাঁটু সংক্রান্ত কোনো সমস্যা, কোমর সংক্রান্ত কোনো সমস্যা বা মস্তিষ্ক বা মাথা ব্যথা সংক্রান্ত কোনো সমস্যা আছে, তাহলে এই সময় অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেওয়া উচিত। সতর্ক থাকার প্রয়োজন হবে। এবং বৃশ্চিক রাশিফল 2025 অনুসারে মার্চ মাসের পরে সময় পুরনো রোগগুলি দূর করতে এবং আপনাকে সুস্থ রাখতে সহায়ক হবে। তবে মে মাস থেকে রাহু চতুর্থ ঘরে প্রবেশ করবে, যা কিছু বুকে সম্পর্কিত সমস্যা তৈরি করতে পারে। মার্চের পরে শনির গোচরের কারণে পেট ইত্যাদি সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। এইভাবে পুরনো কিছু সমস্যার সমাধান হলে নতুন সমস্যার উদ্ভবের সম্ভাবনাও থাকবে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল
মিশ্র হতে পারে। তাই এবছর আমাদের স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন হতে হবে। বিশেষ করে যাদের পেট, মাথা ব্যথা, কোমর ব্যথা এবং বুকের ব্যথা ইত্যাদি সমস্যা রয়েছে তাদের বিশেষভাবে সতর্ক হতে হবে। এরপরে প্রেমের বিষয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশিদের জন্য 2025 সাল প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু ভালো এবং কিছু দুর্বল ফলাফল দিতে পারে। মঙ্গল সম্পর্কের কথা বললে মে মাসের পরে পঞ্চম ঘর থেকে রাহু কেতুর প্রভাব শেষ হবে। এমন পরিস্থিতিতে একে অপরের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর করা যায় এবং প্রেমের সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আরও ভালো এবং সত্য হয়ে উঠবে। তবে মার্চ মাসের পর থেকে শনি পঞ্চমভাবে গোচর করবে, যা প্রেমের সম্পর্কের প্রতি কিছুটা উদাসীনতা দিতে পারে। যাই হোক, যারা সত্যিকারে ভালোবাসেন তাদের জন্য শনি সহায়ক হতে পারে। অর্থাৎ যদি আপনার প্রেম বাস্তবিক, তাহলে আপনারা একে অপরের সাথে প্রেম করে থাকেন আর ভবিষ্যতে বিবাহ করার ইচ্ছাও রাখেন, এই স্থিতিতে আপনার ভালো পরিণাম মিলতে পারে। কিন্তু যদি আপনি প্রেম টাইম পাস করার জন্য প্রেম করেন, তাহলে সময়ের অনুসারে আপনার প্রেম বদলাতে থাকবে এবং শনির এই গোচর আপনার প্রেম সম্পর্কে বিবাদ করানোর কাজ করবে। এর অর্থ হলো 2025 সালটি প্রেম সম্পর্কের জন্য মিশ্রিত হতে পারে। যদি আপনার ভালোবাসা সত্য থাকে, তবে শনি আপনার ক্ষতি না করে ভালো ফল দিতে চাইবে। বৃশ্চিক রাশিফল 2025 অনুসারে বছরের প্রথমার্ধে বৃহস্পতির গ্রহ আপনার জন্য সহায়ক হবে। এইভাবে আপনি বছরের প্রথম ভাগে আপনার প্রেমের জীবন আরও ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন এবং বছরের দ্বিতীয়ার্ধে মিশ্র হতে পারে। এরপর অগ্রগতির বিষয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে এই বছর মিশ্রিত পরিণাম দিবে। ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল এই বছর কোনো কোনো সময়ে ভালো এবং কোনো কোনো সময়ে দুর্বল ফল দিতে পারে। ঠিক আছে, বেশিরভাগ সময় মঙ্গল আপনাকে গড় ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির দৃষ্টি ষষ্ঠ ঘরে থাকবে, তাই চাকরি নিয়ে কিছু অসন্তোষ মনে থেকে যেতে পারে। বৃশ্চিক রাশিফল 2025 অনুসারে মার্চ মাসের পরে শনির অবস্থান পরিবর্তনের কারণে আপনি আপনার চাকরিতে সন্তুষ্ট থাকতে পারেন বা অনেকাংশে ভালো বোধ করতে পারেন। মে মাসের মাঝামাঝি বৃহস্পতি লাভের ঘর থেকে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আপনি মে মাস পর্যন্ত চাকরিতে সাফল্য পেতে থাকবেন। তবে মার্চ পর্যন্ত আপনি কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন, যেখানে মার্চ থেকে মে মাসের মাঝামাঝি সময়টি বেশ ভালো এবং অনুকূল হয় যদি আপনি একটি কাজ করেন। আপনি যদি চান তবে আপনি এটি করতে পারেন। মে মাসের মাঝামাঝির পরে পরিস্থিতি কিছুটা কঠিন থাকতে পারে। যাই হোক, যারা বিদেশে কাজ করছেন বা দূরে চাকরি করতে ইচ্ছুক, তারাও এই সময়ে ভালো ফল পেতে পারেন। এরপরে টাকার বিষয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশিফল 2025 অনুসারে 2025 সাল আপনাকে আর্থিক বিষয়ে মিশ্র ফল দিতে পারে। আপনার লাভের ঘরে অধিপতি বুধের গোচর দেখলে বুধ বছরের বেশিরভাগ সময়ে ভালো ফল দেওয়ার চেষ্টা করছে, তাই আয়ের ক্ষেত্রে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। বিশেষ করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত যখন আপনার অর্থগ্রহের অধিপতি বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করবেন, তখন আপনি কেবল ভালো আয় করতে পারবেন না, আয়ের একটি বড় অংশ সঞ্চয় করতে সক্ষম হবেন। তবে মে মাসের মাঝামাঝি সময়ে আয়ে কিছুটা মন্দাভাব দেখা যাবে। তবে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির ধনভাবের অধিপতি হওয়ায় ধনভাবের দিক নজর পড়বে। এই পরিস্থিতিতে বৃহস্পতি সঞ্চয় বা
সঞ্চয় অর্থের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দেবে, কিন্তু আয়ের ক্ষেত্রে সাহায্য করতে সক্ষম হবে না। অর্থাৎ বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময়টা আয়ের দিক থেকে খুব ভালো, তাই পরবর্তী সময়টা আয়ের দিক থেকে একটু দুর্বল, কিন্তু সঞ্চয়ের দিক থেকে ভালো হবে না। এরপরের প্রতিকার বিষয়ে জেনে নেব। প্রত্যেক শনিবারে প্রবাহিত শুদ্ধ জলে জট সমেত 4টি নারকেল ভাসিয়ে দিন এবং মিত্রদের মধ্যে নোনতা জিনিস ভাগ করে দিন এবং শরীরে চাঁদি ধারণ করুন। এতে আপনার সব দিক দিয়ে ভালো হবে এবং সব গ্রহদোষ কেটে যাবে এবং সমস্ত দুর্ভাগ্য দূর হবে। এবং ভালোবেসে কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না।